সিআইএসএফ এর নাকের ডগায় দালাল ও আয়াদের দৌরাত্ম্য। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, হার্টের অপারেশন হবে, ওটি টেবিলের রোগীকে যদি পৌঁছে দিতে চান আয়াকে টাকা দিতে হবে, আর না দিলে অপারেশন বন্ধ করে দেওয়ার হুমকি। আয়াদের হুমকি, রোগীর পরিবারকে 500 টাকা দিতেই হবে, তবেই হবে অপারেশন। আর এই ঘটনা চলছে আরজি করে। ট্রলি, সেই ট্রলি করে নিয়ে যেতে হবে। সেই ট্রলিতে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে যে এভাবে আয়াদের দৌরাত্ম্য, দালাল চক্রের দৌরাত্ম্য। কিন্তু আরজি করে এত তুলকালাম কাণ্ডের পরেও যখন এই ঘটনা ঘটে তখন তা নিয়ে প্রশ্ন তো ওঠেই। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কি অভিযোগ উঠছে অয়ন? দেখো, তোমাকে বলে রাখি সব্যসাচী, গত 27শে আগস্ট শ্যামল দাস, নিমতার বাসিন্দা, নিমতা থানা এলাকার বাসিন্দা, তার হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, হার্ট ব্লকেজ হয়ে গিয়েছিল। তার জন্য চিকিৎসকরা গত 27শে আগস্ট তার অপারেশনের ডেট দিয়েছিলেন। তার স্ত্রী সেই মতো নিবেদিতা দাস হাসপাতালে আসেন। কার্ডিওলজি যে বিভাগ রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই বিভাগে গেলে চিকিৎসকরা অপারেশনের আগে তাকে ট্রলিতে করে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলেন। আর সেখানেই সমস্যা। একেবারে নিবেদিতা দাস, যে শ্যামল দাসের স্ত্রী, তিনি বলেন যে ট্রলিতে করে নিয়ে যেতে হবে, তার অপারেশন রয়েছে, কাগজপত্র জমা করেন কার্ডিওলজি বিভাগে। কিন্তু এখানেই সমস্যা তৈরি হয়। মোহন মণ্ডল নামে এক কর্মী, অস্থায়ী কর্মী, তিনি বলেন যে 500 টাকা দিয়ে আয়া আপনাকে রাখতেই হবে, না হলে অপারেশন থিয়েটার পর্যন্ত এই রোগীকে স্ট্রেচারে করে কোনোভাবে নিয়ে যাওয়া হবে না। যদি টাকা না দেন অপারেশন বন্ধ করে দেবো, এইভাবে হুমকি দেন। এই হুমকির ফলে বেশ কিছুক্ষণের জন্য অপারেশন বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ওই একেবারে নিবেদিতা দাস, যিনি শ্যামল দাসের স্ত্রী, তিনি অভিযোগ দায়ের করেন একেবারে হাসপাতালের উপাধ্যক্ষের কাছে। অভিযোগ দায়ের করার পর সেখানে দাঁড়িয়ে একেবারে তিনি এই অভিযোগের পর সিআইএসএফ যারা আধিকারিকরা রয়েছে, কর্মীরা রয়েছে, তারা তাদের দ্বারস্থ হন এবং তখন তাদের হুঁশ ফেরে সিআইএসএফ এর যে এই ধরনের একটা দালাল চক্রের জায়গা তৈরি হয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে ওই যে মোহন মণ্ডলের নেমে যে অভিযোগ ছিল, সেই মোহন মণ্ডলের নামে ওই কর্মীকে আটক করা হয় সিআইএসএফ এর তরফ থেকে। একদমই একদমই। আমি অয়ন তোমার কাছে আবারও আসবো। যেরকম অয়ন বলছিল যে ওই মোহন মণ্ডল, তাকে আটক করা হয়, কিন্তু তারপরে কি দেখা গেল? তারপরে দেখা গেল ওই যে অভিযুক্ত মোহন মণ্ডল কোনোভাবেই আরজি করের কর্মী নন। এমন অসংখ্য বহিরাগতদের কবজায় আরজি কর হাসপাতাল। অভিযোগ, হাসপাতালে এক শ্রেণী কর্মীর সঙ্গে বহিরাগতদের যোগসাজশে রমরমিয়ে চলছে দালাল রাজ, আয়া রাজ। গত 27শে আগস্ট বুধবার সকালে আরজি কর মেডিকেল কলেজের হাসপাতালে কার্ডিওলজি বিভাগের হার্টের অপারেশনের কথা ছিল। এই বছর 50-এর শ্যামল দাসের, যেরকম অয়ন আমাদের জানাচ্ছিল, নিমতা থেকে তার স্ত্রী নিবেদিতা দাস আসেন হাসপাতালে। ঠিক কি অভিযোগ একবার শোনাই। ও সব জায়গাতে নিচ্ছে, কি কত কত লিফটে, হ্যাঁ খুশি করে দিতে হবে, আমার দিতে হবে, জোর করছে, এরকম করছে। লিফটে কোথায় দিতে? এই লিফটে মানে লিফটে ওটির থেকে যেখানে নিয়ে যাচ্ছে শুধু পয়সার পয়সা। যেখানে কত টাকা করে নিচ্ছে? ও খুশি করে যত তোমার দিতে পারো। কত টাকা নিচ্ছে? 200, 300, 400 এরকম করে চাচ্ছে সব। কত টাকা দিয়েছে এখনো পর্যন্ত? তা প্রায় 2,500-3,000 হয়ে গেছে। তোমার হচ্ছে কে ভর্তি আছে? ওয়াইফ। কি হয়েছে তার? ছেলে হয়েছে। সবার নিচ্ছে, আমার একলা না, সবার কাছে চাচ্ছে ওরকম। অর্থাৎ সবার কাছে চাওয়া হচ্ছে, এটাই নিয়ম। দাড়ি কাটার জন্য 100 টাকা, 3 তলা থেকে 2 তলায় নামানোর জন্য 300 টাকা। যেরকম দালাল চক্রের অভিযোগ সরকারি হাসপাতালে ছিল, এত কিছুর পরে, এত চাপান উত্তরের পরেও একই রকম অভিযোগ। এবং এই যাদের নাম উঠে আসছে তারা হাসপাতালের কর্মী নন, অথচ বাইরে থেকে এসে এই ধরনের তারা কাজ চালায়। ঠিক যেমন সঞ্জয় রায় বাইরে থেকে এসে দৌরাত্ম্য চালিয়েছিল হাসপাতালে, ঠিক এই মোহন মণ্ডলের মতো লোকেরা হাসপাতালের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা আমরা দেখেছি। অয়ন, আমরা হাসপাতালে বহিরাগত ঢুকলে কি হতে পারে, আরজি কর্তার জলজান্ত প্রমাণ। সেই আরজি করে এই মোহন মণ্ডলরা, এই সঞ্জয় রায়রা এখনো বহাল তবিয়তেই তার মানে রয়ে গেছে।
একেবারে দেখো, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্র মারফত যে খবর, যে 15 জন কর্মী রয়েছে যাদের আই কার্ডে লেখা রয়েছে স্পেশাল অ্যাটেন্ডেন্ট জয়েন্ট অ্যাকশন কমিটি, কিন্তু এদের নিয়োগ করলোটাকে, এবং বিভিন্ন প্রায় 15 জন কর্মী বিভিন্ন একেবারে যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগে তারা ঘুরছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই যে গোটা বিষয়টা তারা বলছেন এরা কেউই হাসপাতালের স্থায়ী কর্মী নয়, কিন্তু হাসপাতাল ক্যাম্পাসে কিভাবে প্রবেশ, কিভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ, এইভাবে রোগীদের টাকা দেওয়ার ক্ষেত্রে কিভাবে তারা দাবি করছেন সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। এবং যে নমুনাগুলো স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে রোগী নিয়ে যাওয়া হবে তার জন্য 500 টাকা, লিফটে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নিয়ে যেতে হবে তার জন্য কখনো 200 টাকা, কখনো 300 টাকা, এক রুম থেকে অন্য ঘরে যেতে হবে সেখানে টাকা। তাহলে কোন কোন জায়গায় সরকারি হাসপাতালে এইভাবে টাকা দিতে হবে তা নিয়ে কিন্তু একাধিক রোগীর পরিবার, কেউ বা বলছেন প্রতি মাসে 3। একদমই অয়ন, সঙ্গে থাকো। অর্থাৎ ভাবুন, আপনার অফিসের লোকজন কাজ করে বেড়াচ্ছে, পরে জানা গেল তারা আপনার অফিসের লোকই নয়। আর এটা তো হাসপাতাল। এই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালে কারা ঢুকছে, কারা কাজ করছে কেউই কিচ্ছু জানে না, অথচ টাকা তুলছে, টাকা উঠছে। আরও কি কি অভিযোগ শোনাই আপনাদের। মা বলতে আছে আমার প্রতিদিন মোটামুটি সকালে 200 রাতে 200 করে লাগছে। মাসিক রায় রাখতে হবে, দেখা যাচ্ছে ওনার ড্রেস চেঞ্জ করতে হবে বা ড্রেসিং করে দেবে এরকম, বা ওনার জ্বর পালা হলে দেখা যাচ্ছে মাসিক ডাক্তারকে ডেকে নিয়ে আসবে। 3 তলা থেকে আমার মা আছে, 3 তলা থেকে 2 তলা নিয়ে আসে, 300 টাকা নিয়েছে খালি মানে ছেলেরা, মেয়েদের কথা বাদ। আমার এ পর্যন্ত মোটামুটি কম করে 2500 গিয়েছে আমার। বারবার রিকোয়েস্ট করেছি ওনার কাছে যে আমি তো এই পরিস্থিতি এসেছি, আমার কাছে কিছু নেই, তবু আমার কাছ থেকে ওরা 1000 টাকা দাবি রেখেছে। আমি যেটা যতটা পেরেছি দিয়েছি। কিসের জন্য 1000 টাকা নিল? ওই বাচ্চা মুখ দেখানোর জন্য। লিফটওয়ালারা আমার কাছে এমনভাবে এসে বলছে যেন আমি ওর কাছে ঋণ করে রেখে দিয়েছি, পয়সা দিতেই হবে। আমি যখন পয়সা দেয়নি বলছে যান দাদা দেখা হবে পরে। এক অর্ডার থেকে এক অর্ডার যখন নিয়ে যাচ্ছে, পয়সা দাও, আমাদের বাচ্চা দেখাবো না। চলতো হসপিটালটা গরিবের জন্য। আমরা যদি আমাদের অর্থনৈতিক সংকট না হলে আমরা হসপিটালে আসতাম না। যদি এইসব অভিযোগ তো আগে উঠতো, এত কিছুর পরে আবারও যখন উঠছে তখন কোথাও গিয়ে সেই ঘুঘুর ভাষা ভাঙা কি যাচ্ছে না? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন শুনুন। আরজিকর মেডিকেল কলেজে সরকার থেকে স্যাংশন আয়া বলে কোনো পোস্ট নেই, যেটা আমরা এতদিন ধরে বিভিন্ন লোক বিভিন্নভাবে ইন্সপেকশন করে এবং ওয়ার্ড ভিজিট করে দেখেছি যে অনেক সময় বাড়ির লোক করেন কি, যে অনেক সময় তাদের বাড়িতে হয়তো ফিমেল ওয়ার্ডে কোনো পেশেন্ট ভর্তি আছে কিন্তু বাড়িতে কোনো ফিমেল থাকতে পারবেন না, তখন আমরা বাইরের কোনো লোককে আমাদের আত্মীয় বা আয়া বলে নিয়ে আসেন। এই টাকা চাওয়া হচ্ছে, এটা আমি একদম স্বীকার করছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যারা টাকা চাইছে এই ঘটনাতে তারা কিন্তু যখনই আমরা ইন্সপেকশনে যাচ্ছি তারা কিন্তু কেউ আরজিকরের স্টাফ নয়। তো আমরা সবাই বারে বারে বিভিন্ন পেশেন্টকে এবং তাদের রিলেটিভকে আবেদন জানিয়েছি যে যদি আপনাদের কাছে কেউ অন্যায়ভাবে টাকা চায়, কারণ হসপিটালে সব জায়গাতেই বলা হচ্ছে যে কোনো প্রসিডিওরের জন্য কোনো জায়গাতে কোনো টাকা পয়সা দিতে হবে না। সবার কাছে আবেদন করবো যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্লিজ দয়া করে লিখিতভাবে আমার কাছে যেন একটি আবেদনপত্র আসে বা একটি যেন অভিযোগপত্র আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।